ব্লকের আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ বিএড কলেজ নিশ্চিন্তপুর, এই কলেজের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং অ্যানুয়াল ম্যাগাজিন প্রকাশ রয়েছে। মূলত আমাদের যেটা টার্গেট, সেটা রক্তদান যে কতটা গুরুত্বপূর্ণ বা রক্ত যে কতটা মানুষের জীবনে প্রয়োজনীয়তা রয়েছে, সেটা একটা প্রশিক্ষণ কলেজের আমরা কলেজ সমেত আমার অ্যালুমিনি অ্যাসোসিয়েশন এবং আমার যে এনএসএস ইউনিট সর্বত্রভাবে গুরুত্ব বুঝেই সেই প্রোগ্রামটা আমরা আজকে আয়োজন করেছি। সেটা বিভিন্ন মুমূর্ষু রোগী বা আমার যারা অ্যাক্সিডেন্ট বা ক্যান্সার আক্রান্ত মানুষ, থ্যালাসেমিয়া রোগী, এদের প্রয়োজনীয়তাকে লক্ষ্য রেখে আমাদের এই কর্মসূচি। কতজন রক্তদাতা রক্ত দিচ্ছেন? আমরা টার্গেট রেখেছি 50 থেকে 60 জন। এবার আমাদের অ্যালুমিনি স্টুডেন্ট এবং রেগুলার স্টুডেন্ট, আমার স্টাফ, অভিভাবকবৃন্দ প্রত্যেকের প্রচেষ্টায় এই টার্গেটটা আমরা রেখেছি। এবার দেখা যাক, আপাতত তো আমাদের 12-14 জন মতো দিল এই পর্যন্ত। কোথায় দিচ্ছে রক্ত? আমরা এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করার জন্য সহযোগিতা পেয়েছি কাকদ্বীপ সাব ডিভিশনাল ব্লাড ব্যাংক যে রয়েছে, ওনাদের সহযোগিতা। আপনার নাম পরিচয়? আমার নাম বরুণ কুমার মাইতি, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী শ্রী রামকৃষ্ণ বিএড কলেজ নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর রামকৃষ্ণ বিএড কলেজের বাৎসরিক পত্রিকার প্রকাশের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কুলপি থানার অন্তর্গত বেলপুকুর অঞ্চলের অধীনে নিশ্চিন্তপুর এলাকায় শ্রী শ্রী রামকৃষ্ণ বিএড কলেজের বাৎসরিক অনুষ্ঠানে একটি পত্রিকা প্রকাশিত করা হয়। পত্রিকাটির নাম জাগৃতি। এই রামকৃষ্ণ বিএড কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার সমৃদ্ধি ঘটে, তারই জন্য এই পত্রিকা প্রকাশ করা হয়। সেই সাথে কাকদ্বীপ সাব ডিভিশন হসপিটালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএড কলেজের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী ও কলেজের ছাত্রছাত্রীরা। এই রক্তদান অনুষ্ঠানে 47 জন কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা স্বেচ্ছায় রক্তদান করার জন্য এগিয়ে এসেছেন। ঋতুশ্রী সাহা মহাশয়াকে। আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ বিএড কলেজে বাৎসরিক পত্রিকা জাগৃতির উদ্বোধনী পর্ব। আমার মনে হয় টাকা দিলে অনেক কিছুই হয়তো কেনা যায়, বা রক্ত হয়তো টাকা দিলেও অনেকে কিনতে পারলেও সবার সামর্থ্যের মধ্যে আসে না, কারণ রক্ত দিলেই রক্ত পাওয়া যায়। তাই আমার মনে হয় প্রতিটা মানুষেরই রক্ত দেওয়া উচিত, এবং তার মধ্যে কোনো ভালো লাগা তো অবশ্যই আছে যে আমি রক্ত দিচ্ছি, কোনো একটা বিপদগ্রস্ত মানুষের কাজে লাগবে। সেজন্য আমার মনে হয় প্রতিটা মানুষেরই রক্ত দেওয়া উচিত। কত দাম রক্ত দিলেন এখানে? এক্স্যাক্ট তো মনে নেই, এটা কোথায় 7 বা 8 নম্বর বার। কি নাম পরিচয়? মীনাক্ষী খাতুন। দেখুন, বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, কিন্তু বিজ্ঞানাগারে কিন্তু রক্ত এখনো পর্যন্ত তৈরি হয়নি, বিজ্ঞানের রক্ত তৈরি করতে পারেননি। আর আমরা জানি
গাছেপালায়ও কিন্তু রক্ত তৈরি হয় না, রক্ত তৈরি হয় কেবলমাত্র মানুষের শরীরে। তাই আজকের আমরা আমাদের কলেজের পক্ষ থেকে প্রেজেন্ট স্টুডেন্ট এবং আমাদের অ্যালুমনি স্টুডেন্ট সবাই মিলে এই রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি। এবং আপনি বললেন যে কতবার রক্ত দিয়েছি, এটা আমার 7th টাইম। এটা নিয়ে 7বার আমি রক্ত দিলাম। কোনো সমস্যা? কোনো সমস্যা হচ্ছে কি? না, রক্ত আমি 7বার দিয়েছি, কখনোই কোনো সমস্যার মধ্যে পড়িনি। অনেকে একটা ভুল এটা মনে হয় যে রক্ত দিলে শরীর খারাপ হয়, এটা ভুল ধারণা আমার মনে হয়। আমার কোনোদিন কোনো সমস্যা হয়নি। আজ এখানে কত রক্ত দিলেন? এখানে 350 গ্রাম, মানে 1 ইউনিট আর কি। কি নাম পরিচয় আপনার? রবিন কালসা, আমি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। শ্রী শ্রী রামকৃষ্ণ বিএড কলেজের বাৎসরিক পত্রিকা জাগৃতির উদ্বোধনী পর্ব।